পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 10 অধ্যায়ের 104 নম্বর পৃষ্ঠার যে জ্যামিতিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও নতুন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তো ভিডিও দেখার পরে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা যদি মনে করো যে এই ভিডিওতে যে ম্যাথের বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারতেছো বা তোমাদের উপকার হচ্ছে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আসো আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে দেখো এখানে লেখা আছে যে নিচের সামন্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামন্তরিকের বাহু ও কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই, মানে এই যে দুইটা সামন্তরিক আছে এখানে কি কি বৈশিষ্ট্য খুঁজে পাবো এর ভিতরে, এই বাহু এবং কোণের ভিতরে, সেটা বের করব। তো এখানে যদিও আমি এটার ক্ষেত্রে লিখে রাখছি যে এখানে বাহুর দৈর্ঘ্য আর কোণগুলো পরিমাপ করতে হবে, তো আমরা বাহুর দৈর্ঘ্য অলরেডি আমরা পরিমাপ করে লিখে রাখছি। তো তারপরে তোমাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখো এই যে এখান থেকে এই যে 0 পয়েন্ট থেকে এই যে এই পর্যন্ত দেখো কত, এখানে আছে 4 সেন্টিমিটার। আবার তুমি এই স্কেলটা যদি এখানে ধরো, দেখো এই যে এই 0 থেকে এই যে এই পর্যন্ত এখানেও কিন্তু তোমার 4 সেন্টিমিটার আছে, তার মানে এটাও 4 এটাও 4। আবার এটা যদি আমরা পরিমাপ করি, দেখো এই যে এখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে দেখো 3 সেন্টিমিটার এই ডিস্টেন্সটা, বা এই যে এই দূরত্বটা এটাও কিন্তু তোমার 3 সেন্টিমিটার, সেটা আমি লিখে রাখছি অলরেডি। তার মানে আমরা বাহুর দৈর্ঘ্য অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা দেখব যে কোণের পরিমাপটা কি আছে। তো কোণ কি, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এই কোণ আর এই কোণ এটা হচ্ছে বিপরীত কোণ, আবার এটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তো এখন আমরা এই কোণগুলো পরিমাপ করি। তো এই কোণ পরিমাপ করার জন্য এটার নাম হচ্ছে চাঁদা। এই চাঁদার এই যে পয়েন্টটা আছে, দেখো এখানে একটা মার্কিং করা আছে, এই যে এই পয়েন্টটা তোমার যেখানে কোণটা মাপবো সেই বরাবর ধরবো, যেমন এই কোণটা মাপবো তো এইখানে ধরবো, আবার এই কোণটা যখন মারবো তখন এইখানে মিলাবো। তো এখন চাঁদাটা যদি আমি এইখানে দেখো এই যে নিয়ে আসলাম, এই রেখাটা আমি এই যে যেখানে কোণটা মাপবো সেইখানে নিয়ে যাব। দেখো এখন এই যে বসাইলাম। তো এখন দেখো এই যে সামন্তরিকটা আছে, এই যে সামন্তরিকের যে রেখাটা, দেখো এই যে আমি একটু ডানে সরালে দেখো এই যে সামন্তরিকের রেখাটা আছে। তো আমি যখন এটার সাথে হুবহু মিলাবো তখন দেখো যে এই রেখাটা একদম ঢেকে যাচ্ছে। তার মানে এই যে এখানে লেখা আছে কত, 60। তার মানে এই কোণের পরিমাপটা কত হচ্ছে, কত, 60 ডিগ্রি। আবার যদি এইখানে আমরা মাপি সেই ক্ষেত্রে দেখো কোণের পরিমাপটা কত। তার মানে এই যে এইখানে আমরা চাঁদাটা ঘুরিয়ে এটার সাথে এখন মিলাবো। দেখো এই যে মিলাইলাম, দেখো এখন কত হয়, এই যে এইখান থেকে রেখাটা আসছে, এই যে দেখো এই যে এখানে কিন্তু 60 আছে, তার মানে এই কোণটাও কত, 60 ডিগ্রি। আবার যদি আমরা এখন এই কোণটা মাপি, দেখো এই কোণটা যে এখানে এখন ধরতে হবে, এখানে যদি ধরি দেখো এটা কত হয়, এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখো এই যে 120 আছে, তার মানে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আবার সেমভাবে এইটাকে যদি আমরা মাপি তখনও দেখো এই দেখো এই যে 120 বরাবর এটা আছে, তার মানে এই যে কোণটা এখানে হয়েছে এটাও কত, 120 ডিগ্রি। তো এখন আমরা এই 1 নম্বর থেকে দেখলাম কি যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য। দেখো এইটা এই যে বাহুটা, এটার বিপরীত বাহু কোনটা, এটা। তো বিপরীত বাহুর দৈর্ঘ্য কি, সমান, সেটা আমরা এখানে লিখে দিলাম যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এখন এই যে পরস্পর বিপরীত যে কোণ, মানে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, দেখো এখানেও 60 ডিগ্রি পাইছি, এখানেও 60 ডিগ্রি পাইছি। আবার এটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তো এখানেও 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি। তার মানে বিপরীত কোণ সেটাও কি সমান। তো এটা আমরা এটার এই সামন্তরিকের ক্ষেত্রে পেলাম। তো এখন এই সামন্তরিকটাও যদি আমরা মাপি একই পাবো। দেখো এই সামন্তরিকটা একটু মেপে দেখাচ্ছি। এই যে এখান থেকে এগুলো হচ্ছে সেন্টিমিটারে, তো এখান থেকে যদি মেজার করি, দেখো এইখানে আছে তোমার এই 2.4 সেন্টিমিটার আছে। দেখো এই এটা তো ইঞ্চিতে ধরছি, আমরা সেন্টিমিটারে ধরি তখন সহজ হবে। দেখো এই যে দেখো সেন্টিমিটারে কত, 1 2 এই যে 3 সেন্টিমিটার এটা, তার মানে এটা আমি লিখে দিলাম 3 সেন্টিমিটার। আবার এইখানে যদি মাপি, দেখো এই যে এখানে মাপলে এখানেও দেখো 3 সেন্টিমিটার, মানে এটাও 3 সেন্টিমিটার। তার মানে দেখো বিপরীত বাহুগুলো সমান, আমরা এখানে যেটা লিখছি এখানেও কিন্তু সেটা মিল আছে। আবার এখানে যদি মাপি, দেখো এখানেও তোমার এই যে আছে হচ্ছে 2.5 সেন্টিমিটার, মানে 2.5 সেন্টিমিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। আবার এখানে যদি মাপি, দেখো সেটাও এই যে দেখো এই যে 2 আর এই যে এখানে মিলে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু 2.5 সেন্টিমিটার। এখন কোনগুলো যদি আমরা মাপি তখনও দেখবো যে মিল পাবো। দেখো মেপে দেখাচ্ছি। দেখো এইখানে ধরলাম, এই যে এই রেখার সাথে এই যে মিলাইলাম, মিলানোর পরে দেখো এখানে কোণের পরিমাপটা কি, দেখো এই 0 10 20 এইভাবে করে গেলে এই যে এটা হচ্ছে 90।
তারপরে দেখো এই যে এই রেখাটা পার হয়ে আসছে, তো এইটা হচ্ছে তোমার 120, 130, আর এটা হচ্ছে 140। তো এই যে মাঝামাঝি এই রেখাটা দেখো, এই যে মাঝামাঝি আছে, তার মানে 135 ডিগ্রি। এই যে কোণটা এটা কত, 135 ডিগ্রি। তো সেমভাবে আবার যদি বিপরীত কোণটা মাপি, এই যে এটাও যদি মাপি দেখো কত হয়। দেখো এই যে এখান থেকে যদি আমরা হিসাব করে আসি, দেখো এই যে 90, এই রেখাটা এই যে দেখো এখানে আছে, তার মানে এই যে 130 আর 140 এর মাঝামাঝি দেখো আছে এই রেখাটা, তার মানে এখানে কত, এটাও 135। তার মানে বিপরীত কোণগুলা কি পেলাম, সমান পেলাম। তো এটা আর এটা যদি মাপি, এটাও আমরা সমানই পাবো। তার মানে এখানে আমরা বলতে পারি যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান, এখানে পরস্পর বিপরীত কোণগুলো সমান। তো এখানে সেটা লিখেও দেওয়া আছে যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আবার বিপরীত কোণগুলো পরস্পর সমান সামান্তরিকের ক্ষেত্রে। তো এটা শুধুমাত্র কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এই কন্ডিশনটা, যে বিপরীত বাহুগুলো সমান আর বিপরীত কোণগুলো সমান। তো সামান্তরিকের আরও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। দেখো এই যে নিচের সামান্তরিকগুলো বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। দেখো সামান্তরিকের ক্ষেত্রে আমরা মাত্র শিখে আসলাম কি, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে আর বিপরীত কোণগুলোও পরস্পর সমান হবে। তো এখন এইখানে এই যে ধর এটা একটা সামান্তরিক, এখানে দেখো ক, খ, গ, ঘ, এই যে সামান্তরিক। তো এইখানে এই কোণটা আর এই যে কোণটা এটা হচ্ছে বিপরীত কোণ। আবার দেখো এই যে কোণটা, এই কোণ আর এই যে কোণ, এই দুইটা হচ্ছে বিপরীত কোণ। আর এই যে বাহুটা আছে ক আর খ, আর এই যে গ আর ঘ, এটা হচ্ছে বিপরীত বাহু। তার মানে বিপরীত বাহুগুলো সমান যদি হয়, তো এইটা দেওয়া আছে ক আর খ এর দূরত্ব কত, 4 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে গ আর ঘ, কারণ বিপরীত বাহুগুলো কি সমান, আমরা মাত্র শিখে আসলাম। তার মানে আবার এই যে রেখাটা আছে এইটা, এই খ আর গ, এটার বিপরীত রেখা কি ক আর ঘ। তার মানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও কত হবে, 2 সেন্টিমিটার হবে। এখানে দেখো 1 নম্বর বলছে কি ক ঘ সমান কত সেন্টিমিটার, এটা শূন্যস্থান। তো এই টাইপের ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু আছে, তো আসে পরীক্ষায়। তো এখানে দেখো এটা যেহেতু 2 সেন্টিমিটার, মানে এটাও কত হবে, 2 সেন্টিমিটার হবে, বিপরীত বাহু যেহেতু সমান। আবার দেখো গ আর ঘ, এই যে এইটুকু হবে কি, এই ক আর খ সমান, কারণ এই ক আর খ এটা হচ্ছে এইটা আর এটা কি সমান্তরাল বাহু। তো বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটাও হবে কত, 4 সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার। এখন দেখো এই যে ঘ, এই যে ঘ, এই কোণের পরিমাণটা কত, দেখো এইখানে একটা কোণের পরিমাপ দেওয়া আছে, এটা হচ্ছে কত, 80 ডিগ্রি। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো লেখা আছে কি বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এই কোণের বিপরীত হচ্ছে এইটা, তার মানে এটাও কত হবে, 80 ডিগ্রি হবে। তার মানে ঘ কোণের পরিমাণ কত হবে, 80 ডিগ্রি। আবার ক কোণের পরিমাণ কত হবে, দেখো ক কোণের পরিমাণ হবে এই কোণের বিপরীত। তো এই কোণের পরিমাপটা তো দেয়া নাই, তো সেটাও তোমাকে বের করে নিতে হবে। দেখো একটা সরল রেখার উপরে এই যে দুইটা কোণ তৈরি হয়েছে, এটা একটা কোণ, এটা একটা কোণ। তো একটা সরল রেখার উপরে এরকম দুইটা কোণ যদি হয়, সেই ক্ষেত্রে দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে এই কোণ আর এই কোণের সমষ্টি। আবার এই কোণ আর এই কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। তার মানে এইটা যদি 80 ডিগ্রি হয়, এটা হবে কত, 100 ডিগ্রি। তার মানে দুই কোণের সমান কত হয়ে গেল, 180 ডিগ্রি। তার মানে এইটুকু হবে কত, 100 ডিগ্রি। তো এটা যদি 100 ডিগ্রি হয়, বিপরীত কোণ এটাও কত হবে, 100 ডিগ্রি হবে। তো এটা মনে রাখবা, যে কোনো সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। তো একটা সরল রেখার উপরে এই দুইটা কোণ যদি হয় একটা সরল রেখার উপরে, তখন সেই দুই কোণ হবে, দুই কোণ মিলে হবে কত, 180 ডিগ্রি। তার মানে এই তোমার এইখানে ক কোণের পরিমাণ কত হবে, 100 ডিগ্রি, 100 ডিগ্রি। আবার দেখো এর পরের যার একটা ফিগার আছে, এই ফিগারটা, এটাও একটা সামান্তরিকের ফিগার। এখানে বলছে কি ওমো আর জ, মানে ওমো আর হচ্ছে বর্গের জ, এটা কত হবে, এটার বিপরীত রেখা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে 3 সেন্টিমিটার হলে এটাও কত, 3 সেন্টিমিটার হবে। তার মানে এখানেও 3 সেন্টিমিটার হবে। আবার ওমো আর চ, মানে ওমো আর চ, এটা হবে এই যে এই রেখাটার সমান্তরাল যেহেতু, তো এইটা যতটুকু দূরত্ব 2 সেন্টিমিটার, এইটাও 2 সেন্টিমিটার হবে। তার মানে এখানে হবে 2 সেন্টিমিটার। আবার বর্গের জ যেটা, দেখো এইটার বিপরীত কোণ হবে কিন্তু এইটা। তার মানে এইটা চ যদি 140 ডিগ্রি হয়, জও কত হবে, 140 ডিগ্রি, 140 ডিগ্রি। আবার দেখো ছ কোণের পরিমাণটা কত, তো এই যে কোণ এটা কত হবে, দেখো
আমরা একটু আগে দেখে আসলাম যে একটা সরল রেখা, এটা ধরো একটা সরল রেখা, এর উপরে এটা একটা কোণ আর এটা একটা কোণ, তো দুই কোণের সমষ্টি কত হবে আমরা একটু আগে শিখে আসলাম 180 ডিগ্রি। তো এখন একটা কোণ আছে 140, তার মানে আর কত, এটা আর কত হলে 180 হবে, আর 40 হলে 80 হবে। দেখো এই 40 আর 140 যোগ করলে কত হবে, 180 হবে। তো এই দুই কোণের সমান কত হবে, 180 ডিগ্রি হবে। তো এটা দেওয়া আছে যেহেতু 140, তার মানে এটা হবে এই কোণ হবে কত, 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তো আশা করি তোমরা এই সামান্তরিকের এই পরিমাপগুলো বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, বা তোমাদের এই শূন্যস্থান হিসেবেও আসতে পারে। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো যদি তোমরা পরীক্ষা আসে তোমাদের, সহজেই তোমরা করতে পারবা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবো। আর আমরা পরবর্তী ভিডিওতে পরের যে পৃষ্ঠা 105 পৃষ্ঠার জ্যামিতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।